এই এই ছেলে, এই এই দাঁড়াও। ও হুজুর, প্রসাদ খাবেন নাকি? আপনারা এইভাবে দুর্গাপূজার উৎসব পালন করে বেড়াচ্ছেন কেন? ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা, আমাদের ঈদের অনুষ্ঠানে আপনাকে যদি গরু কুরবানি করে খাওয়ানো হয়, আপনি কি খাবেন? ছি ছি হুজুর, আপনি আমাকে গরুর মাংস খেতে বলছেন? আপনি জানেন না গরু আমাদের মা? হ্যাঁ দাদা, পূজা মণ্ডপের পিছনেই আছি। আর 10-15 মিনিট সময় লাগবে। কিরে, ওরা কই? কিরে আব্দুল্লাহ, এতক্ষণ কোথায় ছিলি? সে কখন পূজা শুরু হয়ে গিয়েছে। আর তোকে না বলেছিলাম পূজার প্রথম দিন একটু তাড়াতাড়ি আসবি? আর বলিস না রে, একটু কাজে আটকে গিয়েছিলাম। পূজা কি শুরু হয়ে গেছে বন্ধু? পূজা তো সে কখন শুরু হয়ে গিয়েছে। আর জানিস আজকে মণ্ডপে কারা এসেছিল? কারা রে কারা? ওই ফাউজিয়া আর নিপা। মণ্ডপে আজকে গানের তালে সেই ডান্স দিয়েছি। রে মিস করে গেলাম। তোরা থাকলে আরো বেশি মজা হতো। আচ্ছা যাই হোক, তখন কোথায় যাবি? বাসায় যাবি নাকি মণ্ডপে যাবি? চল আগে মণ্ডপে গিয়ে বৌদিদের সঙ্গে একটু কোমর দুলিয়ে আসি। মণ্ডপে যে এখন লাভ নেই, পুজো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। চল বাসায় চল, মা তোদের জন্য প্রসাদ রেখেছে। প্রসাদ না হয় খেলাম, কিন্তু মালের ব্যবস্থা আছে তো? আরে পাগল, ওগুলো আর বলতে হয়, সব ব্যবস্থা আছে, চল। চল। আব্দুল্লাহ ও তার বন্ধুরা পূজার নিমন্ত্রণে প্রদীপের বাসায় গিয়ে মদ খেয়ে নাচানাচি করে। দোস্ত, তোদের ধর্মটা কত ভালো, কত সুন্দর আনন্দ ফুর্তি, নাচ গান, কত কিছু আছে। ঠিকই বলেছিস, আমাদের ধর্মে গান বাজনা মদ খাওয়া সবই তো হারাম। এসব ছাড়া কি দুনিয়ায় কোনো আনন্দ করা যায় বল? আরে ঠিকই বলেছিস, এসবে তো শান্তি। এই আরেক প্যাক বানা। এই তুই শুকনো আছে, খাবি নাকি? যা যা আছে সব নিয়ে আয়, আজকে সব খাবো। প্রদীপ তার বন্ধু আব্দুল্লাহকে নিয়ে বাইকে করে মাতাল অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। তখন ওই রাস্তা দিয়ে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াতে যাচ্ছিলেন। সাদা পাঞ্জাবিটা কি করলো? এই এই ছেলে, এই এই দাঁড়াও। ও হুজুর, প্রসাদ খাবেন নাকি? এই এদিকে এসো। এই হুজুর, কি সমস্যা? গাড়ি দাঁড় করালেন কেন? এই দেখেন, আমার গায়ে আপনারা রং লাগিয়ে কি করেছেন? আরে হুজুর, একটু রং লাগলে কি এমন হয়? জান তো, বাড়ি গিয়ে ধুয়ে নেবেন, জান। এটা কি আপনার কাছে সামান্য রং মনে হয়? আমি এখন মসজিদে নামাজ পড়াতে যাব, আর আপনাকে দেখে তো চেনা চেনা লাগছে। আপনার বাসা দক্ষিণ পাড়া না? জি, আমি আব্দুল্লাহ। এদের তো দেখি মনে হচ্ছে মুসলমান ঘরের সন্তান। আর রং লেগে যাওয়ার জন্য সরি, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা ভাই, আপনারা গাড়িতে এইভাবে আনন্দ ফুর্তি করে নাচানাচি করে বেড়াচ্ছেন কেন? হুজুর, আজকে তো দুর্গা পূজা, তাই আমরা বন্ধুরা মিলে একটু আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছি। কিন্তু আপনারা সব তো মুসলমান ঘরের সন্তান, আপনারা এইভাবে দুর্গাপূজার উৎসব পালন করে বেড়াচ্ছেন কেন? তাতে আপনার কি? আপনার কোনো সমস্যা? হুজুর, আমি প্রদীপ। শোন একটা কথা বলি, ধর্ম যার যার, উৎসব সবার। আর হিন্দু মুসলিম ভাই ভাই। আর এই জন্যই আমাদের ভিতর কোনো হিংসা নাই। আর তাই তো আমার বন্ধুদের দুর্গাপূজা নিমন্ত্রণ করেছি। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা আপনাকে কে বলেছে? আচ্ছা, আমাদের ঈদের অনুষ্ঠানে আপনাকে যদি গরু কুরবানি করে খাওয়ানো হয়, আপনি কি খাবেন? ছি ছি হুজুর, আপনি আমাকে গরুর মাংস খেতে বলছেন? আপনি জানেন না গরু আমাদের মা? আর গরু জবাই করা মহাপাপ। আর আপনাকে যদি বলি আপনার মাকে জবাই করে গোশত খেতে, আপনি খাবেন? দেখেছেন, আপনারা ঠিকই আমাদের দাওয়াতে আসতে যাচ্ছেন না। যেখানে প্রকাশ্যে আমার আল্লাহর সঙ্গে শিরিক করা হচ্ছে, সেখানে আমরা যাই কি করে? অতএব আল্লাহ তাআলা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমাদের ধর্ম আমাদের, তোমাদের ধর্ম তোমাদের। হুজুর, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার ধর্মকে ঘৃণা করেন। কখনোই না। আমাদের ইসলাম ধর্মে অন্য কোনো ধর্মকে গালি দেওয়া, তুচ্ছতাচ্ছিল্য করা সম্পূর্ণ নিষেধ। আরে হুজুর, বছরে তো একটাই দিন, এই একটা দিন দুর্গাপূজার উৎসব পালন করলে কি এমন সমস্যা? এটাই তো সবচেয়ে বড় সমস্যা। আফসোস, আপনারা মুসলমানের সন্তান হয়ে এত বড় শিরক করছেন, অথচ বুঝতে পারছেন না। শিরক? শিরক আবার কি? আমার আল্লাহর সঙ্গে কাউকে শরিক করাই হচ্ছে সবচেয়ে বড় শিরক। আর শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আরও বলেন, শিরক সবচেয়ে বড় জুলুম। আর হিন্দুদের ধর্মীয় উৎসবে প্রকাশ্যে শিরক করা হয়। আর একজন মুসলমান হয়ে তাদের উৎসবে যাওয়া এবং আনন্দ উপভোগ করাও শিরকের অন্তর্ভুক্ত। হুজুর, আসলে আমাদের ধর্মে তো আনন্দ করার মতো কিছুই নেই, তাই তো ওদের সঙ্গে একটু আনন্দ করে বেড়াচ্ছি। প্রিয় ভাই, এই দুনিয়া আনন্দ উল্লাস করার জায়গা না। আসল জীবন তো পরকালের জীবন, যেখানে শুরু আছে তার শেষ নেই।
আর এই দুনিয়ার খেলতামাশা ত্যাগ করতে পারলেই সেখানে যেয়ে অনন্তকাল আনন্দ ফুর্তি করতে পারবেন। মা